নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে শুক্রবার, সকাল 10টা বাজে। এখন 2 দিন ধরে কোনো ব্লগ দিতে পারছি না, তো আজকেও কোনো রকম ব্লগ দিতে পারবো না। তো কেন ব্লগ দিতে পারছি না, সেই জন্যই ছোট্ট একটা ভিডিও করে আপনাদের জানাতে এসেছি। কি কারণে ব্লগটা দিতে পারছি না, কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছি না যে ব্লগ দেব। তো হচ্ছে কেন সেটা পারছি না সেটাই বলছি আপনাদের। বিশ্বকর্মা পুজোর আগের দিন, বিশ্বকর্মা পুজোর আগের দিন সন্ধেবেলা থেকে আমার প্রচণ্ড বুকে ব্যথা। হঠাৎ করে সন্ধেবেলা থেকে বুকে ব্যথা। সন্ধেবেলায় তো ওই একটু কম কমই ছিল, মোটামুটি এই সহ্য করার মতন ছিল। তো তারপরে রাত্রি যেই বাড়লো, 11টা যেই বেজেছে, অমনি মানে অসহ্য বুকে ব্যথা। এতটাই বুকে ব্যথা, মানে আমি সহ্য করতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস ফেলতে পারছি না, শুতে পারছি না, শুলে বুকে ব্যথা 4 গুণ বেশি বেড়ে যাচ্ছে। এই রকম বুকে ব্যথা। সেই পরিস্থিতি তো হসপিটালে নিয়ে যাবে আমার হাজব্যান্ড। তো আমি তো ভয়ে একদমই হসপিটাল যাইনি, যে ওই হসপিটাল গেলেই স্যালাইন দেবে, তারপরে 2-3টে ইঞ্জেকশন দেবে, কিছুতেই আমি ভয়ে যাইনি। ঘরে ইনো ছিল, ভাবলাম যে গ্যাসে থেকে হয়তো বুকে ব্যথা হয়েছে, অ্যাসিড হয়ে গেছে, অম্বল হয়ে গেছে, ওই কারণে বুকে ব্যথা। ইনো খেয়েছি, 2টো গ্যাসের ট্যাবলেট খেয়েছি, তাও কিছুতেই কিছু হয় না। সারা রাত্রি বসেছিলাম। তার সাথে কুট্টু রাত 2:30টা অবধি জেগেছে, কুহু রাত 2টো অবধি জেগেছে। ওর বাবা তো আমার সাথে সারা রাত্রি বসেছিল। সারা রাত্রি ওর বাবা ঘুমাতে পারেনি, আমার সাথে বসেছিল। ওই একই রকম বুকে ব্যথা, শুতে পারছি না, বসে থাকলে একটু কম, আর শুলে 4 গুণ ব্যথা বেশি বেড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে পারছি না, ফেলতে পারছি না, মানে বুকের মধ্যে খচখচ করে একটা ব্যথা। শুতে গেলেই খচখচ করে লাগছে, বসতে গেলে খচখচ করে লাগছে, নিঃশ্বাস ফেলতে গেলে খচখচ করে লাগছে, নিঃশ্বাস নিতে গেলে খচখচ করে লাগছে, এই রকম। আর হাঁচি আর কাশি কিছুতেই দিতে পারছিলাম না। ওই হাঁচি দিতে গেলে তো মনে হচ্ছিল আমার জীবন বেরিয়ে যাচ্ছে, ওই খচখচ ব্যথাটা বেরিয়ে যাচ্ছে এইরকম। তো যাই হোক, সেদিন সারা রাত্রি অমনি করে কাটলো। পরের দিন ডাক্তারের কাছে গেছিলাম। সেখানে ডাক্তার দেখানো হলো, সমস্ত মানে রিপোর্ট করতে হবে, ইসিজি করতে হবে, আরও একরকম রক্ত পরীক্ষা দিয়েছে, তারপরে আরও একরকম কি যেন একটা টেস্ট দিয়েছে। যাই হোক, মোটমাট 3টে টেস্ট করতে হবে, ইসিজি দিয়ে আরও 2টো টেস্ট দিয়ে মোটমাট 3টে টেস্ট করতে হবে। তো আমরা সেখানে ডাক্তার দেখিয়ে চলে আসি। তো যখন ডাক্তার দেখাতে যাই, ওখানে তো ডাক্তার দেখাতে গিয়ে কিছুক্ষণ বসে থাকতে হবে। আমার আগে আরও মনে করুন 20-25 জন পেশেন্ট আছে, তাদের দেখবে, তারপরে তো আমাকে দেখবে। কিন্তু ওইখানেও বসে থাকতে পারছি না, এতটা অসহ্য ব্যথা, মনে হচ্ছে আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছি হেলে ব্যথাতে। তখন তো কুট্টুর বাবা গিয়ে তাড়াতাড়ি করে, মানে দরজার সামনে যে বসে থাকে, যে নাম ধরে ডাকে, তাকে গিয়ে বললো যে ভাই দেখো, আমি তো পেশেন্ট এনেছি, আমার পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ, বসে থাকতে পারছে না, খুব বুকে ব্যথা। তারপরে সেই ভাইটা আবার তাড়াতাড়ি করে আমাকে ঢুকিয়ে দিল। মনে হয় যে এই 20 জনের পরে নাম ছিল, সেই জায়গায় বুঝি আমাকে 5-7 জনের পরেই আমাকে ঢুকিয়ে দিল আমার অবস্থা দেখে। তো যাই হোক, ওখানে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছে, 5 রকম ওষুধ দিয়েছে। 5 রকমই, দিনে 5টা খেতে হবে, রাতে 5টা খেতে হবে। এবার না, ভুল বললাম, দিনে 4টে খেতে হবে, রাতে 5টা খেতে হবে। এবার রাতে যে 5টা খেতে হবে, তার মধ্যে কোনো একটা ওষুধের মধ্যে মনে হয় ঘুম আসবে, ঘুম হবে, এইরকম কিছু ব্যাপার আছে। তো সেই রাত্রিবেলা ওষুধ খাওয়ার পরে আমার তো মানে ব্যথা, তো প্রথম ওষুধ খাওয়াতে তো ব্যথা কমেনি। রাত্রিবেলায় এসে ওষুধ খেলাম, ডাক্তার দেখাতে গেছিলাম বিকেলের দিকে, তো রাত্রিবেলায় এসে ফার্স্ট ওষুধ খেলাম, তখনও ব্যথা কমেনি। তো যাই হোক, ওই যে ডাক্তার বলেই দিল যে ওষুধের সাথে এই রাতের যে ওষুধ আছে, তার মধ্যে একটা ওষুধ আছে, সেটা খেলে আপনার ভীষণ ঘুম হবে। আপনি বললেন যে আগের দিন রাত্রিবেলা ঘুমাতে পারেননি, তো আপনার ভীষণ ঘুম হবে। তো সেই ওষুধটা খেয়ে না, বুকে ব্যথাটা মানে এতটা ঘুম পেয়েছে, বুকে ব্যথাটা আমি আর বুঝতে পারিনি। সারা রাত ঘুমিয়েছি,
কিভাবে ঘুমিয়েছি, মানে কোন দিক দিয়ে রাত গেছে আমি বুঝতে পারিনি। পরের দিন সকালেও টিপ 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 করে ব্যথা ছিল। যাই হোক, পরের দিন সকালের ওষুধ খাওয়ার পরে অনেকটা কমেছে, অনেকটা রিলিফ পেয়েছি। তারপরে ওই যে রাতের ওষুধটা খাওয়ার পর থেকে আমার রাতে তো ঘুম হচ্ছে, তারপরে সারা দিন ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন আমি শুধু শুয়ে শুয়ে ঘুমাই। ছেলেটা তো একটু বড় হয়েছে, যাই হোক নিজে নিজে ভাত বের করে খেতে পারে, স্নানটাও করতে পারে নিজে একাই। স্কুলেও ড্রেস পোশাক ওর বাবাই পরিয়ে দেয় বেশিরভাগ, তো নিজেই হচ্ছে স্কুলে তাও ড্রেস পোশাক পরে যেতে পারে। ছেলেটাকে তো নিয়ে অসুবিধা নেই, মেয়েটা তো বেজায় ছোট, অনেক ছোট মেয়েটা। তো মেয়েটাকে নিয়ে হয়েছে আমার এখন, মানে মেয়েটাকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো, আমি চোখ মনে হচ্ছে এমনি করে টেনে টেনে খুলে ওগুলো করছি। সারা দিন ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না। একটু চান্স পেলেই, সুযোগ পেলেই আমি শুয়ে পড়ছি আর 5 মিনিট করে ঘুমিয়ে নিচ্ছি। তারপরে সারাদিন ঢুলু 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 ভাব চোখে, মনে হচ্ছে যেন কোনো একটা নেশায় আসক্ত, এইরকম মাথার মধ্যে এইরকম একটা ব্যাপার। সারাদিন ঘুম পাচ্ছে এইরকম। তো কিছুতেই এই কারণে আমি ভিডিও করতেই পারছি না। এই একে তো বুকের ব্যথা, যাই হোক বুকের ব্যথাটা কিন্তু এখনও একটু টিপটিপ করে আছে। আর হচ্ছে 6 দিনের ওষুধ দিয়েছে, 6 দিনের ওষুধ খেয়ে তবেই সমস্ত টেস্টগুলো করতে হবে, করে আবার 7 দিনের দিন যেতে হবে, 7 দিন বা 8 দিনের দিন যেতে হবে। তো যাই হোক 6 দিন ওষুধ খেয়ে নিই, তার মধ্যে হচ্ছে 3 দিন হয়ে গেছে। তো আর 3 দিন খেয়ে সমস্ত রকম টেস্ট করব, করে তারপরে আবার ডাক্তারের কাছে যাব। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওই ঘুমের কারণে, ঘুম ঘুম যে ভাব, ওই কারণ। আর বুকের এই টিপটিপ ব্যথাটা কিন্তু এখনও আছে, হাঁচি দিলে কাশলে বুকে ব্যথাটা এখনও হচ্ছে। তারপরে এপাশ থেকে ওপাশে ফিরে শুলে ব্যথাটা প্রচণ্ডই হচ্ছে। তো যাই হোক ওষুধটা খেয়ে অনেকটা এখন আগের থেকে ভালো আছি, যেই রকম যন্ত্রণা ছিল তার থেকে এখন অনেক ভালো আছি। তো যে কারণে ভিডিওটা দিতে পারছি না সেটাই আপনাদের বললাম। এক হচ্ছে বুকে ব্যথা, তো তারপরে হচ্ছে ওই যে ঘুম, আমার চোখ থেকে মনে হচ্ছে যেন ঘুম ছুটছে না, আমি তাকাতে পারছি না। ওই রাতের বেলা একটা ওষুধ, কি যে 5 রকম ওষুধ খেতে হচ্ছে, তার মধ্যে কোন ওষুধটা খেয়ে যে হচ্ছে আমি বুঝতেই পারছি না। নাহলে আমি ওষুধটা খাওয়া বাদ দিয়ে দিতাম বা অর্ধেক করে খেতাম, বুঝতেই পারছি না কোন ওষুধটা খেয়ে আমার এমনি হচ্ছে। তো ওর বাবা একবার বলছে ঠিকই আছে, তুমি রেস্ট সেইভাবে পাও না, 2টো বাচ্চা নিয়ে, তো তুমি একটু কয়েকদিন ঘুমাও, যে কয়েকদিন ঘুম পাচ্ছে ভিডিও টিডিও বন্ধ করে রেখে তুমি শুধু ঘুমাও। আমি বলছি তুমি তো বুঝবে না, সব রিস্ক ডাউন হয়ে যাবে, তখন ওই আমারই কষ্ট হবে ওই রিস্ক তুলতে, কী যে কষ্ট হয়। তো হচ্ছে ব্লগ তো করতে পারিনি, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সেটা জানাই। ছোট্ট একটা ভিডিও করি বলতে 8 মিনিটের ভিডিও হয়ে গেছে তাই। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হাত দেয় না মা, কুহু পাশে বসে আছে, দুষ্টুমি করছে, কুহুকে স্কুলে পাঠাতে পারিনি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।